নমস্কার বন্ধুরা, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম। আজকের এই রেসিপিটা যদি সঙ্গে থাকে গরম গরম ধোয়া ওঠা ভাত, তবে কিন্তু আর কিছুই লাগবে না। তবে চলুন আমি কি রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি 3টে বেগুন। আর বর্ষাকালের এই বেগুনগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। গ্রীষ্ম বর্ষাকালে যে এই চিকন বেগুনগুলো থাকে, এই বেগুনের টেস্ট কিন্তু খুব ভালো। আর নিয়েছি সঙ্গে অল্প মাছের তেল আর মাছের ডিম। মাছের তেলও আছে, ডিমও আছে সাথে। এবার ডিমগুলোকে আমি একটু ভালো করে গরম জলে জাস্ট একটু ধুয়ে নেব। সিদ্ধ করতে হবে না, ধুয়ে নেব গরম জলে। আর এদিকে বেগুনগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার সরাসরি আমি গ্যাসের ওভেনে চলে গেলাম। এখানে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে না, কারণ এখানে মাছের ডিমের সাথে আমার তেলও আছে। প্রথমেই তেলটা গরম হয়ে যাওয়ার পর আর বেগুনগুলোকে আমি ছোট টুকরো করে কেটে সামান্য একটু নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। বেগুনের মধ্যে আগে থেকে নুন আর হলুদটা মাখিয়ে রাখলে বেগুনের যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যায় আর বেগুনটা ভাজাও খুব সুন্দর হয়। বেগুনটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। একদমই সহজ রান্নার রেসিপি, কিন্তু খেতে খুব ভালো হয় এটা। বেগুনটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলো কিন্তু মজেও গেছে সুন্দর। এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচের মতো আমি সর্ষের তেল। একদম কম তেলেই কিন্তু রান্নাটা হয়। তেলটা গরম হয়ে যাবার পর এখানে বড় সাইজের আমি 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। পেঁয়াজটাকে মিনিট খানেকের মতো ভেজে নিলেই হবে। তারপর আমি আগে থেকে 5-6টার মতো কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব মাছের ডিমগুলোকে। মাছের ডিম আর তেল একসাথেই আমি একটু ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। এই যে তেল আর ডিম, সমস্ত তেল আর ডিমটা দেওয়ার পর এবার পেঁয়াজের সাথে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভালোভাবে একটু পেঁয়াজের সাথে ভেজে নিলেই কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধ, সেই আষ্টে গন্ধটা চলে যাবে। এবার আমি গ্যাসের আঁচটা একটু লো করে দিয়ে অল্প সময় ঢেকে রাখবো। কিছুক্ষণ সময় আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর গ্যাসের আঁচটা যেহেতু একদম কম করে দিয়েছিলাম, যে তেলটা ছিল সেই তেলটাও আস্তে আস্তে গলে গেছে। ডিমটা ভাজা হয়ে গেল। এবার আমি আগে থেকে ভেজে তুলে রাখা যে বেগুনগুলো, সেই বেগুনটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করে গ্যাসের আঁচটা কিন্তু আর বাড়াবো না, বাড়ালে এটা পুড়ে যাবে, অথচ যে তেলটা আছে সেই তেলটা বের হবে না। এবার গ্যাসের আঁচটা লো করে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো।
আবারও আমি মিনিট 1.5 মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, দেখুন কত সুন্দর তেলটা বেরিয়ে আসছে কিন্তু। এবার ফুল স্টিমে গ্যাসটা অন করে দিয়ে আমি এটাকে ভালো করে আরও একটু সময় ভেজে তুলে নেব। নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে ওর গন্ধটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। বাস ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে, এবার একটু মিক্স করে নামিয়ে নিচ্ছি। তবে কেমন লাগলো মাছের ডিম দিয়ে বেগুনের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করার অনুরোধ রইল। তবে আমি যে কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো না কেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য